নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডাব্লিউবিসিএস সহ অন্যান্য যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিগুলো সেটা কবে আসবে, কারণ সুপ্রিম কোর্টে ওবিসি কেসের পর বিভিন্ন ডিপার্টমেন্টে একটা তৎপরতা শুরু হয়েছে। সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে গতকাল আমাদের একজন দল পিএসসি ডেপুটেশনে গিয়েছিল, সেই ডেপুটেশনের পর কত কী আপডেট এলো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো। আশা করছি তোমাদের 5 থেকে 6 মিনিট নেবো, কিন্তু তোমরা যদি এই বিষয়টা পুরোপুরিভাবে উপলব্ধ করতে পারো তাহলে তোমাদের বিষয়টা পুরোপুরিভাবে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে। এবং রাজ্যে যে নাটক শুরু হয়েছে সেই নাটকটাও তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। কেন এই নাটক বললাম, কারণ গতকাল আমাদের একদল ডেপুটেশন দিতে গিয়েছিল, সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেকেই ভালো রেসপন্স করেছো। একদিনের মধ্যে প্রায় 8,000, আজকে হয়তো 10,000 মানুষ হয়তো দেখে নিয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও। রিসেন্ট যে ডেপুটেশন আমরা জমা দিতে গেছি সেই ডেপুটেশনের যে ভিডিও বা ভিডিও কপি সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। বাকি সমস্ত বিষয়গুলো আমি স্টেপ ওয়াইজ তোমাদের আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে সুপ্রিম কোর্টে মানে ওবিসি রায়ের পর বিভিন্ন ডিপার্টমেন্টে যে তৎপরতা শুরু হয়েছে সে তৎপরতার এক ঝলক চিত্র তোমরা কিন্তু দেখে নাও। গতকাল রাতে এসএলএসটি অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশন এডিট উইন্ডো ওপেন করেছে ওবিসি কেসের জন্য। অর্থাৎ রাজ্য সরকার যে নতুন ওবিসি লিস্ট দিয়েছিল সেই লিস্টটা ধরে এগোবে, নাকি আবার হাইকোর্ট, আমাদের মহামান্য যে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট, সেই লিস্টটাকে আবার বাতিল করবে, সেই ব্যাপারটি নিয়ে পুরোপুরি একটা জলঘোলা তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট স্ট্রিক্টলি অর্ডার দিয়েছিল কি যে তোমার যে হাইকোর্ট কিভাবে একটা স্টে করতে পারে। রাজ্য সরকার নতুন যে ওবিসি লিস্ট তৈরি করেছিল সেই ওবিসি লিস্ট নিয়ে হাইকোর্ট আমাদের বাতিল করে দেয়, কিন্তু সেই ওবিসি বাতিল করার পর আমাদের রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে আমরা যে ব্যাপারটা হয়েছে সেটা হলো তোমাদের পুরোপুরি হাইকোর্টকে নির্দেশ দেয় যে বিষয়টার উপর স্টে ছিল সেটা যাতে তুলে নেওয়া হয়। এবং নতুন একটা ব্যাপার আছে যে তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট এবং ভর্তির ক্ষেত্রে কোনো রকম বাধা থাকবে না। তাহলে রাজ্য সরকার যে নতুন লিস্টটা প্রকাশ করেছে সেটাই কি ফাইনাল? এটা নিয়ে এখনও কনফিউশন আছে, জানি না এটা কি হবে, কে ওবিসি এ কে ওবিসি বি এর আন্ডারে যাবে, সেটা নিয়ে এখনও জলঘোলা তৈরি হয়েছে। সেই বিষয়টা হয়তো কলকাতা হাইকোর্টের মহামান্য রায় দিলে তবেই বোঝা যাবে। তার আগে বিভিন্ন ডিপার্টমেন্টে যে তৎপরতা শুরু হয়েছে তার এক ঝলক তোমরা দেখে নাও। এই নোটিশটা যদি তোমরা লক্ষ্য করো, গতকাল ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড আনআর্ম ব্রাঞ্চ সার্জেন্ট কলকাতা পুলিশ 2023-এর পক্ষ থেকে, যেখানে নোটিশ নাম্বার 2023 সালে যে কেপিএসআর ফর্ম ফিল আপ হয়েছিল নতুন, সেই কেপিএসআর ফর্ম ফিল আপে তোমাদের একটা বিষয় স্পষ্টতই তুলে ধরা হয় কি যে তোমাদের ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য পিলি এক্সাম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এবং ক্যাটাগরি বি, তাদের একটা এডিট উইন্ডো ওপেন করা হবে। তারা কিন্তু কে কোন ক্যাটাগরিতে পড়ছে সেই এডিট উইন্ডো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 2/8/2025 থেকে 7 দিনের জন্য খোলা হবে 9 তারিখ পর্যন্ত। মানে ব্যাপারটা হলো ওবিসি এ ওবিসি বি তোমাকে ক্ল্যারিফাই করতে হবে। সেই এডিট উইন্ডো 2/8 থেকে 9/8-এর মধ্যে তোমাদের 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড, কেপিএসআই পিআরবি, ঠিক আছে। পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড যেমন নড়ে চড়ে বসেছে, সে একইভাবে ডাব্লিউবিসিএস সহ এবং অন্যান্য যে বোর্ডগুলো স্কুল সার্ভিস কমিশন তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে, সেটা একবার দেখে নাও। গতকালকে অর্থাৎ 30/7/2025 তারিখে দুটো ডিপার্টমেন্ট মানে সুপ্রিম কোর্টে ওবিসি পর বিভিন্ন ডিপার্টমেন্টে যে তৎপরতা শুরু হয়েছে সেই বিষয়টা আমি তোমাদের সামনে শুরু করেছি, মানে তুলে ধরার চেষ্টা করেছি। মেমো নাম্বারটাও রয়েছে, দেখতে পাচ্ছ, রিগার্ডিং এডিট উইন্ডো ওপেন ক্যাটাগরি ডিটেল সেকেন্ড এসএলএসটি যে ব্যাপারটা, সেটা যে এডিট উইন্ডো ওপেন করা হয়েছে ক্যাটাগরি, এখানে কি বলা হয়েছে দেখো, আমি স্পষ্টত যেটা বলবো, ইউ ভিন অফ অর্ডার ডেটের যেটা দিয়ে হয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের যে এসএলপি যে অর্ডারটা দিয়েছে, ঠিক আছে, সেখানে বলা হয়েছে স্পষ্টতই যে তোমাদের একটা অনলাইন পোর্টাল এডিট উইন্ডো ওপেন করা হবে, সেখানে তুমি ক্যাটাগরি ডিটেলস আপলোড করতে হবে 5/8/2025 থেকে 11/8/2025। মানে একই সাথে আমরা জানি যে রাজ্যের দুটো রিক্রুটমেন্ট বোর্ড, সেটা হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন এবং পিআরবি, দুটোই কিন্তু রাজ্যের একটা রিক্রুটমেন্ট, দুটো গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট বোর্ড। তারা কিন্তু সুপ্রিম কোর্টের পর নড়ে চড়ে বসেছে। পিআরবি তো একদম সিদ্ধঘুম দিচ্ছিল, এরপর তারা নড়ে চড়ে বসেছে। এবং আমাদের যেটা মেন যে আমাদের যে নিজেদের অধিকার না বোঝা পর্যন্ত কিন্তু আমরা থামবো না, ঠিক আছে। অনেক এরকম দুশ্চিন্তা করছে যে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হবে। তো ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হলে আমরা প্রতিনিয়ত ডেপুটেশনে যাব, আন্দোলনে নামবো। যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল যে 8,000+ ভ্যাকেন্সির কথা বারবারই কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। সেই ভ্যাকেন্সি যদি কমে যায় বারবার আমরা ডেপুটেশন যাব এবং আন্দোলন করব। এই বিষয়ে তোমাদের চাপের কিছু নেই, ঠিক আছে। স্কুল সার্ভিস গ্রুপ সিডি বেরোলো, এর আন্ডারে ক্লার্কশিপে যে অ্যাড করা হবে এমনটা কোনো কথাই নয়। এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস একটা খাতা দেখে যে কত টাইম লাগায় সেটা পিএসসি জানে।
মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়ে গেছে এবং মেন এক্সামের ডেটও দিয়ে দিয়েছে, বাট ক্লার্কশিপের ক্ষেত্রে কোনো রকম কোনো দেখা নেয়। অনেকের বলছে আকাশ ছোঁয়া কাট অফ নিয়ে একটা রিগার্ডিং ভিডিও আমি আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। কাট অফ রিলেটেড দুশ্চিন্তা করার কারণে ওই মার্কসের মধ্যে যাদের আসছে, কাট অফ নিয়ে ভিডিওটা আর বলছি না, হয়তো ভিডিওটা বড় হবে, তো যাদের ওই মার্কসের মধ্যে আসছে তোমরা কিন্তু গিয়ে প্রিপারেশন করো, তোমাদের কিন্তু হয়ে যাবে, মেন্সের জন্য ভালো করে প্রস্তুতি নাও। এবার আসছি, গতকালকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল আমাদের একজন দল, ঠিক আছে, সেই ভিডিওটা তোমরা অনেকে দেখেছো, ভালো রেসপন্স করেছো। এখন বিষয়টা হলো যে এখন যদি ওবিসি কেসটার বাধা থাকছে না, তাহলে কেন এবার কি তাহলে ভ্যাকেন্সি আসছে? ঠিক আছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো যেটা বলা হয়েছে সেটা হতে পারে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে, এমভিআই, ঠিক আছে, তারপরে হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্ট, তারপরে আইডিও, সমস্ত কিছু যে ভ্যাকেন্সিগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন বের হওয়ার কথা ছিল, ঠিক আছে, যেটা বারবার পিএসসি তরফ থেকে নোটিশ প্রকাশিত হচ্ছিল, তাহলে সেগুলো কি এবার বেরোতে চলেছে? এর উত্তরটা হলো হ্যাঁ, এরপর থেকে আর কোনোরকম কোনো বাধা থাকলো না, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের রায় দিয়েছে যে সেটা অ্যাডমিশন হোক বা তোমার ইয়ের ক্ষেত্রে হোক, চাকরি রিক্রুটমেন্টের ক্ষেত্রে হোক, আর যাতে কোনো রকম বাধা না থাকে সেই বিষয়টা দেখা হয়। কিন্তু বিষয়টা প্রবলেম হচ্ছে কি যে তোমার এই যে ওবিসি এ, ওবিসি বি, এই ওবিসি এ কে কোন ক্যাটাগরি, রাজ্য যে নতুন প্রকাশিত করেছে সেটা, তাহলে তো জেনারেলরাও তো ওবিসি বি এর আন্ডারে চলে যাচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে একটা জলঘোলা শুরু হয়েছে এবং নাটকের মতো একটা বিষয়টা লাগছে, জানি না এই সত্যতা কি। এবার আসি তোমাদের ডাব্লিউবিসিএস এর ভ্যাকেন্সি কত আসবে। দেখো ভ্যাকেন্সি কবে আসবে, দেখো ডাব্লিউবিসিএস যখন আমরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম, ডাব্লিউবিসিএস পুরোপুরি ব্যাপারটা আলোচনা করা হয়, কিন্তু এই ব্যাপারটা নিয়ে দেখলাম কমিশনের সেরকম কোনো আপডেট বা তথ্য উঠে আসেনি। বারবার তুলে ধরার পরে যখনই এই ব্যাপারটা নিয়ে তাদের কোনো রকম উৎকণ্ঠা তৈরি হয়নি বা মানে কোনো রকম কোনো রিপ্লাইয়ের প্রয়োজন হয়নি, সেই থেকে এই ব্যাপারটাকে তুলনামূলক তুলে ধরা হয়নি। সুতরাং আমরা খুব শীঘ্রই আবার একবার ডেপুটেশনে জমা দেবো এবং ডেপুটেশনের পর আমরা বিপরগুলো পুরোপুরি তুলে ধরবো। এবং আপনাদের যদি মনে হয় কি যে আপনারাও কিছু করতে পারেন, সেটা হচ্ছে মেল ক্যাম্পেন, ঠিক আছে, মেল ক্যাম্পেনের আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বোর্ডে কী কী লিখতে হবে, এবং টেলিগ্রাম চ্যানেলে পুরোপুরি যে প্রম্পটটা সেটা প্রোভাইড করছি। তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, এটা কিন্তু ভুলো না, অবশ্যই যুক্ত থেকো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে আমি আমাদের দিয়ে দিচ্ছি তোমাকে কীভাবে মেল করতে হবে। আজকে 11টা থেকে তোমরা মেল শুরু করবে এবং প্রতিনিয়ত প্রত্যেকে ভিডিওটা যতজন দেখছো অবশ্যই মেল করবে, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। আশা করছি ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে গেল। ডাব্লিউবিসি এর ভ্যাকেন্সি মোটামুটি সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর বা পুজোর পরেই ধরে রাখো, তার আগে মনে হয় না আসবে, কারণ 31শে আগস্ট মিসলেনিয়াস মেন এক্সাম আছে, তার সাথে পুজোর পরেই পিআরবি তথ্য শুরু হয়ে গেছে, এক্সাম নেওয়া শুরু হয়ে যাবে। ডাব্লিউবিসিএস যেহেতু প্রতি বছর হয়, এবার কেন হচ্ছে না এটা কিন্তু একমাত্র গভর্নমেন্টই জানে বা সরকারই জানে, এই বিষয়ে কোনো রকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তো কিভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেসকে যে পঙ্গু করে রাখা যায়, এই ব্যাপারটা হয়তো এই রাজ্যে না জন্মালে হয়তো বুঝতে পারতাম না, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম যেটা প্রতি বছর হতো, সেটাকেও স্টপ করে রাখা হয়েছে, মানে কীরকম অবস্থা রাজ্যের সৃষ্টি হয়েছে এই বিষয়ে, মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে আর বলার কিছু নেই, ঠিক আছে, কোনো বলার ভাষা পাচ্ছি না। নিজেদের মানে কি করে যে একটা মানে তোমরা চুপ করে থাকতে পারো, কি করে সব কিছু সহ্য করতে পারো, ঠিক আছে, স্টুডেন্টদের যে কোনো ইউনিটি নেই, এটা কিন্তু প্রকাশ্য এবং বহাল বাহুল্য। আমরা যখন পিএসসিতে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম এবং জিগে মানে প্রত্যেকে রিকোয়েস্ট করেছিলাম যে প্রত্যেকে আসো, কিন্তু সেখানে মিনিমাম 10,000 ক্যান্ডিডেট কিন্তু হয়নি, ঠিক আছে। আর তোমরা প্রতিনিয়ত বলো ডেপুটেশন যাও, তোমাদেরও অনেক দোষ আছে, সেই সব দোষ দেখলে হয়তো অনেকটাই হবে, কিন্তু সমস্ত দিক না বিবেচনা করেই আমরা প্রতিনিয়ত লড়ে যাব, ডেপুটেশন জমা দিতে গেছি এত রোদ জল ভিড়েও, ঠিক আছে। কারণ কি, কারণ তোমরা আমাদের পরিবার, ঠিক আছে, ইতিমধ্যে 10,000 ফ্যামিলির পরিবার আমরা যুক্ত হয়েছি, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে খবরটা জানাচ্ছি। তো প্রত্যেকে পাশে থাকবে এটাই আশা করছি। তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো, ভালো লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও টেলিগ্রাম চ্যানেল যুক্ত না থাকলে যুক্ত থেকো, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। আর হ্যাঁ, প্রত্যেকে মেল করে দিও, মেল বডিটা আমি আমাদের টেলিগ্রাম দিচ্ছি বা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হলো, ওখান থেকেও চেক আউট করে নেবে। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরবর্তীতে, ভালো থেকো।